ঈশ্বর আশীর্বাদ করলেন। আব্রাহাম পিতা, এই পিতাকে ঈশ্বর আশীর্বাদ করলেন। তার আশীর্বাদ এবং প্রতিজ্ঞা তার নিকট, এই পিতার নিকট প্রকাশ করলেন। আব্রাহাম নিঃসন্তান ছিলেন, কিন্তু তারপরেও বলছে এখানে বাইবেলে যে এই পিতার কাছে ঈশ্বর তার প্রতিজ্ঞা, তার আশীর্বাদ প্রকাশ করলেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেন এই আব্রাহাম যার সন্তান নেই, তাকে তিনি জাতিগণের পিতা করে তুলবেন। জাতিগণের, অনেক জাতির, বহু মানুষের, বহু গোত্রের সকল মানুষের তিনি পিতা করে তুলবেন। অপূর্ব একটা কথা যে সকল পিতাদের প্রতিনিধি হিসাবে ঈশ্বর আব্রাহামকে সেই প্রতিজ্ঞা করলেন, আশীর্বাদ করলেন। কি বললেন? তোমার বংশধর বালুচরের যে বালুকণা, আকাশের যে তারা নক্ষত্র, তার চাইতেও তোমার সন্তান বেশি হবে। পিতার কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করলেন যে তোমার সন্তান হবে বালুকণার চাইতেও বেশি, আকাশের তারা নক্ষত্রের চাইতেও বেশি। কি অপূর্ব কথা, চমৎকার কথা! যার সন্তান নেই তার কাছে এই বাণী, তার কাছে এই সংবাদ। অজানা দেশ হলেও, কষ্টের দেশ হলেও, দুর্গম পাহাড় পর্বত পাড়ি দিলেও, তারপরেও এই পিতা নিশ্চয়ই চাইবে আমার সন্তান যেন বালুকণার চেয়েও বেশি হয়, আকাশের তারা নক্ষত্রের চাইতেও যেন বেশি হয়। চমৎকারভাবে ঈশ্বর তার কাছে প্রতিজ্ঞা করেছেন। তৃতীয় যে বিষয়টা, সেটা তিনি এই পিতাকে প্রিস্টলি ট্রেডিশন, যাজকদের যে পরমবক্ত একটা ধারা, তাকে সেটাও তিনি দান করলেন। সন্তান নেই, যখন সন্তান জন্ম হলো, একটু বালকের পর্যায়ে আসলো, তখন ঈশ্বর তাকে বললেন, তুমি তোমার একমাত্র সন্তানকে আমার নামে নিবেদন করো, আমার নামে গর্দান দাও, উৎসর্গ করো। আব্রাহাম নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে, নিঃসন্দেহে সেই সন্তানকে ঈশ্বরের নামে নিবেদন করার জন্য প্রস্তুত ছিল। আর সেই সময় ঈশ্বর বললেন, আব্রাহাম, আব্রাহাম, থামো, রেখে দাও তোমার খড়গ, তরবারি, বুঝতে পেরেছি তুমি ঈশ্বর ভক্ত, ঈশ্বরে বিশ্বাস করো। তাহলে এই যে এখানে পুরোহিতের উৎসর্গ, নিবেদন, এই আব্রাহাম দ্বারা প্রকাশ পেয়েছে। যাজকীয় যে কর্মকাণ্ড, সেটা প্রকাশ পেয়েছে। তাহলে এই যে আব্রাহামকে প্রথমত ঈশ্বর মনোনীত করেছেন ইয়াহওয়িস্ট, এলোহিস্ট এবং প্রিস্টলি ট্রেডিশন, এই তিনটা মহান ঈশ্বর আশীর্বাদ করেছেন। মহান ঈশ্বর পিতৃগণের প্রতিনিধিত্ব করে তাকে আশীর্বাদ করেছেন, তাকে পরীক্ষা করেছেন এবং সেই যাজকীয় কাজ তাকে দান করেছেন, এবং সেই যাজকীয় কাজও তিনি পবিত্রভাবে, নিঃসংকোচে, নিঃসন্দেহে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। এইভাবে এই যে প্রথম পাঠ, আব্রাহামের আহ্বান, আমার কাছে অনেক চমৎকার লেগেছে, অপূর্ব লেগেছে। এই মানুষটা কত বছর আগে ঈশ্বর আব্রাহামকে ডাক দিয়ে দিয়েছিলেন আশীর্বাদ করার জন্য, মনোনীত জাতির হওয়ার জন্য এবং পিতৃগণের পিতৃত্বের প্রতিনিধিত্ব করার জন্য, যাজকদের
যাজকত্বের প্রতিনিধি করার জন্য। তিনি অপূর্বভাবে সেই ডাকে সাড়া দিয়েছেন। আব্রাহামের জীবন ঐশ্বরিক উদ্যোগের মাধ্যমে শুরু হয়। ঈশ্বর তাকে মনোনীত করেন, আর তিনি ছিলেন নিশ্চয়ই সেই সময়ে সকলেই দেবদেবী বা অনেক ঈশ্বর পূজা বা উৎসর্গ বা আরাধনা করতেন। ওখান থেকে তাকে মনোনীত করলেন, বাছাই করলেন এবং একটা মনোনীত জাতি করার জন্য তাকে মনোনীত করলেন। আব্রাহামের জীবন আব্রাহাম ছিল না, অব্রাম ছিল। অব্রাম থেকে আব্রাহাম। এই পরিবর্তনের মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশ করতে চাইলেন তিনি হবেন জাতিগণের পিতা, তিনি হবেন জাতিগণের নেতা, তিনি হবেন পরিত্রাণ বা মুক্তির পরিকল্পনার প্রথম ব্যক্তি, যে ব্যক্তি ঈশ্বরের সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য সর্বদা সাড়া দিয়েছেন, প্রত্যুত্তর করেছেন এবং নিজেকে প্রস্তুত রেখেছেন। সেটা যে কোনো ত্যাগ স্বীকার হোক, যে কোনো বিষয় ত্যাগ করার হোক, কষ্ট হোক, যন্ত্রণা হোক, তারপরেও ঈশ্বরের পরিকল্পনাকে তিনি প্রধান করে দেখেছেন, প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। সেই জন্যই এই অংশে বা বাইবেলে আব্রাহামের ব্যক্তিত্ব অনন্য ব্যক্তিত্ব, ব্যতিক্রম ব্যক্তিত্ব, আলাদা মানুষ। তাকে হি ওয়াজ টেস্টেড, তাকে পরীক্ষা করা হয়েছে, তাকে পরীক্ষা দিতে হয়েছে, বারবার তাকে পরীক্ষা দিতে হয়েছে এবং তিনি প্রতিবার সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাহলে এটা আমাদেরকে অনেক বড় শিক্ষা দেয় যে আব্রাহামের ডাক, আব্রাহামের আহ্বান কি অপূর্ব এবং সুন্দর এবং বড় শিক্ষণীয়। তা ব্রাদারগণ এই পাঠ বেছে নিয়েছেন, আমি ভাবলাম, উপলব্ধি করলাম নিশ্চয়ই তারা তিনজনে আলাপ আলোচনা করে এই পাঠ বাছাই করেছেন এবং আজকের এই দিনে আমাদের কাছে এই মেসেজ বা এই বাণী দিতে চাচ্ছেন যে ঈশ্বর সকল কিছুর ঊর্ধ্বে, তিনি আমাদের জন্য প্রত্যেকের জন্য পরিকল্পনা নেন, প্রত্যেকের জন্য একটা টার্গেট বা উদ্দেশ্য রাখেন, যেখানে আমরা আব্রাহামের মতো সাড়া দিতে পারি, নিঃস্বার্থে, স্বার্থহীনভাবে আমরা তাকে সাড়া দিতে পারি। মঙ্গল সমাচারে আমরা শুনতে পেরেছি যিশু পিতরকে বললেন, পিতর, তুমি কি ওদের চাইতে আমাকে ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। পরপর 3 বার। তখন পিতর কষ্ট পেলেন আর পিতরকে দায়িত্ব দিলেন, শিমন, তোমার নাম হবে পিতর, ক্যাফাস, পাথর, তুমি আমার মেষদের দেখাশোনা করো। এখানে পিতরকে এইভাবেই তিনি প্রস্তুত করেছেন এই মণ্ডলীর দায়িত্ব নেওয়ার জন্য, এই মণ্ডলীর সেবা করার জন্য, এই মণ্ডলীতে যারা মেষপাল, যে জনগণ, তাকে নেতৃত্ব দেওয়ার জন্য, পরিচালনা করার জন্য, এবং তাকে বারবার পরীক্ষিত হইতে হয়েছে। যিশু তাকে প্রশ্ন করে প্রস্তুত করেছেন। আর আমরা জানি তিনি এই মণ্ডলীর প্রথম পোপ এবং মণ্ডলীর দায়িত্ব নিয়েছেন।
দ্বিতীয় পাঠটা আরো গুরুত্বপূর্ণ, সবগুলো গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পাঠে মাঝখানে যে পাঠ আমরা করি, এখানে জুস এন্ড জেন্টাইলস, জিহুদি এবং অজিহুদি, অথবা জুস এন্ড গ্রিকস, এই দুই জাতির মধ্যে সর্বদা দ্বন্দ্ব ছিল, মিল ছিল না। জুসরা মনে করত তারা হলেন ঈশ্বরের মনোনীত জাতি, তারা সবার উপরে থাকবে। আর গ্রিক তারা মনে করত জ্ঞানের ভান্ডার তো আমাদের কাছে আছে। সঙ্গে সঙ্গে জেন্টাইলস, অজিহুদি, তাহলে অনেকটা দ্বন্দ্ব, অনেকটা কি বলে উচ্চ বংশ, নিম্ন বংশ বা শ্রেণীভেদ ইত্যাদি কাজ করত। আর এর মাঝখানে ঢুকে যায় দুইজন ব্যক্তি, সাধু পিতর এবং পল। তারা বললেন, আমরা জিহুদি হই আর অজিহুদি হই, আমরা সকলেই খ্রিস্টের, আমরা সকলেই ঈশ্বরের। আমাদের মধ্যে সেই ভেদাভেদ থাকা উচিত নয়, থাকা অনুচিত। আর এই পিতর এবং পল, জুস এন্ড জেন্টাইলস, তাদের কাছে যিশুর বাণী, মুক্তির, পরিত্রাণের বাণী এত চমৎকারভাবে উপস্থাপন করলেন যে তাদের মধ্যে অনেক ভ্রাতৃত্ব, অনেক সহযোগিতা চলে এসেছে। আর আমাদের পুণ্যপিতা, প্রয়াত পুণ্যপিতা পোপ ফ্রান্সিস 2021 খ্রিস্টাব্দে সিনড ডাক দিয়েছিলেন এবং এই সিনডের জন্য একটা মূল ভাব দিয়েছিলেন, সেটা হলো কমিউনিয়ন, পার্টিসিপেশন এবং মিশন। মিলন, অংশগ্রহণ এবং প্রেরণ। এটা নিয়ে আমরা 4টা বছর বিভিন্ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, পরিবার পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে, ধর্মপল্লী পর্যায়ে আমরা অনেক আলাপ আলোচনা করেছি, অনেক সহভাগিতা করেছি এবং তার মধ্যে দিয়ে ঈশ্বরের অনেক অনুগ্রহ, অনেক ভালোবাসা আমরা লাভ করেছি। তাই বলতে পারি যে পুণ্যপিতা পোপ মহোদয় যে ঐশ্বরিক বাণী আমাদের কাছে রেখে গেছেন, কমিউনিয়ন, পার্টিসিপেশন অ্যান্ড মিশন, আমাদের পবিত্র ক্রুশ সম্প্রদায়ের প্রধান কাজ প্রেরণ। এবং 3টা ব্রতের মাধ্যমে তারা এই কাজ করে থাকেন। পভার্টি, চেস্টিটি অ্যান্ড ওবিডিয়েন্স। দারিদ্রতা ব্রত গ্রহণ করেন এবং সুচিতা ব্রত গ্রহণ করেন এবং বাধ্যতা ব্রত গ্রহণ করেন। এভাবেই এই পবিত্র ক্রুশ সংঘ প্রায় 250 বছর যাবৎ এই মিশন কাজ করে আসছে এবং বাংলাদেশে এটা দৃশ্যমান, বিশেষত বাংলাদেশে পবিত্র ক্রুশ সংঘের এই মিশনারি কাজের দৃশ্যমান প্রকাশ আমরা দেখতে পাই। যেখানেই আমরা তাকাই না কেন সেখানেই এই কাজ, মিশন কাজ, প্রেরণ কাজ দেখতে পাই এবং এই প্রেরণ কাজ সাকসেসফুল হয়, সফলতা অর্জন হয় কিভাবে? এই দারিদ্রতা ব্রতের মধ্য দিয়ে, এই সুচিতা ব্রতের মধ্য দিয়ে এবং বাধ্যতা ব্রতের মধ্য দিয়ে। ব্রাদারগণ বিগত 25 বছর টিকতে পেরেছেন, টিকে আছেন কিসের জন্য? এই ব্রতের জন্য। দারিদ্র ব্রত গ্রহণের মধ্য দিয়ে
সুচিতা ব্রত গ্রহণের মাধ্যমে, ওবিডিয়েন্স বা বাধ্যতা ব্রত গ্রহণের মাধ্যমে। তাই আজকে তারা গর্ব করে জুবলি পালন করতে পারছেন এই দারিদ্র ব্রতের জন্য, সুচিতা ব্রতের জন্য, বাধ্যতা ব্রতের জন্য। আজকে আমরা তাদের সঙ্গে একাত্ম হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যেন আগামী আরো 25 বছর এমনিভাবেই তারা এই মিশনারি কাজ চালিয়ে যেতে পারেন এবং ঈশ্বরের গৌরব ও মহিমা করতে পারেন এবং আরো অনেক দরিদ্র মানুষের সেবা করে যেতে পারেন। ঈশ্বর তাদেরকে আজকের এই দিনে বিশেষ আশীর্বাদ অনুগ্রহ দান করুন।